সরকার পতনের পর পুরো দেশের বিভিন্ন ক্ষেত্রে রদবদল হচ্ছে। অনেকেই নিজের কর্মস্থল থেকে পদত্যাগ করছেন। দেশের ক্রিকেটেও পরিবর্তনের হাওয়া লেগেছে। তবে শঙ্কায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, যা শঙ্কায় ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। বৃহস্পতিবার সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাকিব ছাড়াও একই মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জনকে। এর বাইরেও মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সাকিবের নামে মামলা হওয়ার আগেই অবশ্য তিনি রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। কাজেই তার খেলতে কোনো বাধা নেই, কেননা গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে পারত পুলিশ, কিংবা দেশে ফিরলে গ্রেফতার করা যেত। তাছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনার সময় যেহেতু সাকিব দেশে ছিলেন না, সেই প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারবেন তিনি। আর সেটি হলে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়ে যাবে। এর বাইরেও আগাম জামিন চাইতে পারেন সাকিব আল হাসান। এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেফতার হয়েছিলেন। পরে অবশ্য জেল থেকে জামিনে মুক্ত হয়ে ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। সাকিবও চাইলে এ মামলায় আগাম জামিনের আবেদন করে খেলা চালিয়ে যেতে পারেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব খুব সহসায় বাংলাদেশে ফিরবেন বলে মনে হচ্ছে না। তাছাড়া বিসিবি বস ফারুক আহমেদও সাকিবের এই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। ধারণা করা হচ্ছে সাকিবকে দেশের বাইরে থেকে আর খেলার সুযোগ দেবে না বিসিবি। আর সেটি হলে দেশের দলের সঙ্গে অংশ নিয়েই খেলা চালিয়ে যেতে হবে সাকিবকে। আর তারা হলে শেষ হয়ে যেতে পারে সাকিব আল হাসানের ক্রিকেট অধ্যায়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।